This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। গোঘাটে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছেছে। মৃত বিজেপি কর্মীর নাম শেখ বাকিবুল্লাহ মোল্লা। কি অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, আমাদের রিপোর্টার তন্ময় বৈরাগীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি। তন্ময়, এখন অবধি পুলিশ কি বলল? দেখো, পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে এবং আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিচ্ছে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিল আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সহ পুরসুরার বিজেপি বিধায়ক। তারা আশ্বস্ত করে পরিবারকে, তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তারপরেই পুলিশ দেহ উদ্ধার করে। যদিও পরিবারের লোকজনের অভিযোগ যে এটা পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে, কারণ বাড়ির সামনের দিকে ঝুলন্ত অবস্থায়, হাত বাঁধা অবস্থায় তার দেহ পাওয়া যায়। পুলিশ তাকে উদ্ধার করেছে এবং স্থানীয় মানুষজনের দাবি যে একে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে এবং তার পরিবারের লোকজন এটা বলছে। আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে যেই অপরাধ করে থাকতে পারে, এটা যেই বিষয় হোক, পুলিশ যেন সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত শাস্তি দেয়, এমনটাই দাবি উঠেছে। পুলিশ কিন্তু মৃতদেহ উদ্ধার করেছে। তন্ময়, যে অর্থাৎ বিজেপি কর্মীর যারা বাড়ির লোকজন রয়েছেন তারা বলছেন পরিকল্পনা করে খুন, মানে তারা কি কাউকে সন্দেহ করছেন? মানে কিছু কারণ কি থাকতে পারে এর পিছনে? দেখো, শেখ বাকিবুল্লাহ কিন্তু বিজেপি কর্মী ছিল এবং যেটা জানতে পেরেছি আমরা, এই গোঘাটের যে সানমাদি এলাকায় সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি ছিল এই বাকিবুল্লাহ, এতটুকু জানতে পেরেছি। এবং পরিবারের লোকজনের অভিযোগ যে এর আগে বারবার তাকে তৃণমূলের লোকজন মারধর করেছে, এমনটাই পরিবার সূত্রে জানা গেছে। কিন্তু সরাসরি অভিযোগ করছে না যে এই ঘটনা কোনো সরকার পক্ষপাতী ঘটেছে, কিন্তু শাসক পক্ষের দিকে এখনো অবধি তাদের সরাসরি অভিযোগ নেই। তুমি সঙ্গে থাকো তন্ময়। বিজেপির তরফ থেকে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনবো। ধারণা এটা একটা প্ল্যান্ড মার্ডার। প্রশাসনের কাছে অবশ্যই একটা দাবি রাখবে যে আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী এবং সংখ্যালঘু মোর্চার উনি মণ্ডল প্রেসিডেন্ট। আমার দাবি রইল যেন এর পূর্ণ তদন্ত হয় এবং দোষীরা যেন শাস্তি পায়। বিষয়টি নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনবো কি বলেছেন। ওখানকার জেলা সভাপতি আমাদের সুশান্ত বেরা, তার সাথে কথা বলবো। বিশ্বনাথ কারক ওখানে আমাদের বিধায়ক আছেন, তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো কি হয়। আজকে পরের খবরে, পুলিশের গ্রেফতারি, ক্ষুব্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি। অক্সফোর্ডের কেলগ কলেজ কাণ্ডের আজ ভবানীপুরের প্রবাসী চিকিৎসক রজত শুভ্র মুখোপাধ্যায়ের বাড়ি যেতে বাধা সুকান্তকে। সুকান্ত ও চিকিৎসক রজত শুভ্র মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় লালবাজারে। 3 ঘন্টা পর সন্ধে লালবাজার থেকে ছাড়া পান সুকান্ত মজুমদার। গণতন্ত্র আরো একবার ভুলুণ্ঠিত হলো রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবেশীকে অ্যারেস্ট করায়। যে ব্যক্তি তার নিজের প্রতিবেশীর হতে পারে না, সে কি জনগণের হতে পারে? ইলেকশনের এফিডেভিট আছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তার কোনো নিজস্ব বাড়ি নেই। তাহলে প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফিডেভিটটা ভুল নাকি পুলিশ যেটা বলছে সেটা ভুল? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকার পর যদি বাড়ি হয় ওটা, তার পাশের বাড়িতে যাওয়া যাবে না? কোন আইনে যাওয়া যাবে না? আইনটা কি? আমি আবার প্রিভিলেজ মোশন আনার জন্য স্পিকারকে লিখবো। শুধু তাই নয়, আদালতে যাব, অমিত শাহকেও চিঠি লিখছি, আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি। আদালতে যাব, আদালতের পারমিশন নেব, কারণ আমাদের ডাক্তারবাবু রজতবাবু, তার 80 বছরের বেশি বয়স্ক মা, তার চোখের জল পড়েছে। আজকে তিনি অপেক্ষা করছিলেন যে সুকান্ত মজুমদারের সাথে দেখা হবে। একজন ডাক্তার, অত্যন্ত প্রথিতযশা ব্যক্তিত্ব, যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গিয়েছিল। যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে,
35টা প্লট কিনে নিয়েছে, সেখানে কাউকে যেতে দেবে না, তাই লালবাজারে তুলে নিয়ে গেছে। আমরা এটা নিন্দা করছি। পুলিশকে বাদ দিয়ে দিলে এই সরকারের কোনো অস্তিত্ব নেই। কেন এমন ঘটনা ঘটলো? গতকাল সরগরম ছিল ভবানীপুর, ঠিক কি হয়েছিল গতকাল দেখাবো আপনাদের ঘটনাক্রম। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি বলেছিলেন শুভেন্দু, তারপর কদিন করেও ছিলেন। মানে মিশন ভবানীপুর, ভবানীপুরে পড়ে থাকা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর সুকান্ত মজুমদার, তার দলেরই রাজ্য সভাপতি, শুক্রবার দিনভর পড়ে রইলেন সেই ভবানীপুরেই। সকালে উপলক্ষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিকেলে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক রজত শুভ্র পেশাদার হিসেবে থাকেন বিলেতে। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে তাঁর করা প্রশ্ন আর তাকে ঘিরে তৈরি হইহল্লায় তাল কেটেছিল অনুষ্ঠানের। সেই রজত শুভ্র কলকাতায় নিজের মায়ের কাছে এসে অভিযোগ করেছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে। আমরা একসাথে চা খাবো বলে ফোনে কথা হয়েছিল, আমি মিষ্টি সাজিয়ে বসে আছি, আমরা একটু মিষ্টি খাবো। আমাকে ভয় দেখিয়ে খুব একটা কোনো লাভ হবে না। আমি কি ওরা জানেই না। তার উপরে কি নজরদারি চালানো হচ্ছে পুলিশের? অ্যাবসলিউটলি, একটা তো কিছু হচ্ছে, একটা কিছু তো হচ্ছে। এরপরই তাঁর সঙ্গে দেখা করতে ছোটেন সুকান্ত মজুমদার, আর তারপরই ভবানীপুরে আরেক প্রস্থ নাটক। সঙ্গে দেখা করতে আসতে গিয়ে যদি এই অবস্থা হয়, শুনছি আপনাকে অ্যারেস্ট করে নেবে পুলিশ। এরকমই চিন্তা ভাবনা চলছিল এদের, আপাতত অনেক ভঙ্গ দিয়েছে। এখানে কি প্রশাসন চলছে আপনি বুঝতে পারছেন? আমি সমস্ত বুঝতে পারছি, কিন্তু আজকে তো আমার সঙ্গে আপনার একটা সৌজন্য সাক্ষাৎ, আমার মা অপেক্ষা করছেন সেই 12টা থেকে। যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেই জন্য এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। কথায় বলে সকাল দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। শুক্রবার সকালটা তেড়ে ফুঁড়ে শুরু করেছিলেন সুকান্ত সেই ভবানীপুরেই। পশ্চিমবঙ্গ দিবস পালন করতে গিয়ে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দেন সুকান্ত। এরপরই সেখান থেকে এলগিন রোডে নেতাজির বাড়ির দিকে বাইক মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করেন সুকান্ত। সেখানেই প্রথমবার বাধা দেয় পুলিশ। শুরু হয় বচসা। যেভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনে বাধা দেওয়া হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা কলকাতার পুলিশ নয়, পশ্চিমবঙ্গের পুলিশ নয়, মোহাম্মদ ইউনিসের বাংলাদেশের পুলিশ। মহিলা পুলিশকে দিয়ে বাইক আটকানো হলো, এবং আমরা যখন বললাম যে আমরা দলীয় পতাকা নিয়ে করবো না, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে করবো, তখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হলো। দিলীপ বাবুর যে পদ্ধতিতে উনি যেটুকু তার দলকে সাফল্য দেখিয়েছেন, সুকান্ত মজুমদার তো ডোবাচ্ছে, এসব নোটাঙ্কি করে ভেসে থাকতে চাইছে। এরপর দলীয় কর্মীদের নিয়ে পুলিশের বাধা সরিয়ে নিজেই বাইক চালিয়ে নেতাজির বাড়ি পৌঁছন সুকান্ত। পিছনে নিরাপত্তা রক্ষীকে বসিয়ে বাইকে সওয়ার বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। শেষমেশ হেলমেট পরার আইন মেনেই পুলিশের চোখে আইন অমান্যের যাত্রা শেষ হয় সুকান্তর। সৌরভ দত্ত, সুজয় পাল ও সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।